পুড়িয়ে মেরে ফেল আমাদের সবাইকে। লোকজনদের কথা শোনার থেকে তো সেটাই ভালো হবে না? নে, জেঠু, তুমি কখনো ভেবেছো যে তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? সাবাস! এই বিট্টুর বাবা আজ ভিজে বিড়াল থেকে বাঘ কি করে হলো? আরে দিদি, কোনো ওষুধের রিয়াকশন হয়ে যায়নি তো? আরে যাই হোক, কাজটা খুব ভালো করেছে। সন্তোষী দিদি, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। টিনো, তোমাকে কারোর কথা শুনতে হবে না। আর তোমরা শুনে নাও, দিদি এই বিয়ে কিছুতেই করবে না। এই শোন, হ্যাঁ তুই কথা শুনবি না তাই না? খুব বুলি ফুটেছে, হ্যাঁ? আর একটা কথা বলতে দেখি মেরে চামড়া গুটিয়ে দেবো একদম। এই এই দাঁড়া, হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা এখান থেকে। হ্যাঁ? মেরো না, দিদিকে মারতে এভাবে মেরো না। আর একটাও কথা বলে দেখ তুই, যা এখান থেকে। আরে এসব কি নাটক হচ্ছে এখানে? হ্যাঁ, বিয়ে হচ্ছে না, ইয়ার কি হচ্ছে? আর সন্তোষী, তুই কি আদৌ কিছু জানিস সেখানে কি হয়েছে? তোর বিয়ে আটকে গেছে এই খবর শুনে মা অজ্ঞান হয়ে গেছে, শক পেয়েছে মা, হাসপাতালে নিয়ে গেছে সবাই। জানি না ডাক্তারবাবু ইংরেজিতে কি ছাইপাস বলে গেলেন, বললেন অপারেশন করতে হবে, 4 লাখ টাকা লাগবে। আর নয়তো এদিকে তোর বিয়ে হবে আর ওদিকে মা শ্মশানে যাবে। না না না, এরকম বলো না। হে ভগবান, আমাদের মায়ের কি হলো? হে ঠাকুর, না না, আমাদের মাকে কেড়ে নিও না তুমি। 4 লাখ টাকা যদি থাকতো তাহলে মা বেঁচে যেত। জানি না কোথা থেকে আসবে এতগুলো টাকা। ঠাম্মি, আমি সাহায্য করতে পারি। এই বিয়ে যদি হয় তবেই আমি তক্ষুনি 4 লাখ টাকা দিয়ে দেবো। আমাদের মায়ের জীবন এখন আপনার হাতে। আপনিই পারেন ওনাকে বাঁচাতে। আমাদের মান আর সম্মান আপনার পায়ে রাখছি। আপনি আমাদের সাহায্য করুন।
জেঠু জেঠু কি করছো তুমি এসব? আর কি করব বল মা, আর তো কোনো উপায়ও নেই। একটাই রাস্তা আছে, তোকে এই বিয়েতে রাজি হতে হবে। আরে ও যখন রাজি হচ্ছে না কেন জোর করছো? ঠাম্মির জন্য আমি নিজেকে বলে দিতে রাজি আছি, কিন্তু ঈশ্বর আপনি এমন কিছু করুন যেন এই বিয়ের পর আমি শ্বশুর বাড়ি না গিয়ে সোজা চিতায় উঠতে পারি। আমি ওই 4 লক্ষ টাকার জন্য বিয়ে করতে রাজি আছি। আমার ঠাম্মির যেন কিচ্ছু না হয়। ঠাম্মির যেন কিছু না হয়। আমরা সব কিছু করবো তো ঠাম্মির জন্য, তুই শুধু এই বিয়েটা করে নে। টিনু, একটু দাঁড়া বাবা। ঠাম্মি ঠাম্মি তুমি এখানে? আমি তোমায় কতক্ষণ খুঁজছি। কি হয়েছে? কেন? ঠাম্মি ওরা তো সন্তোষী দিদির বিয়ে দিচ্ছে 3 জন বরের সাথে। আমি ওই 4 লক্ষ টাকার জন্য বিয়ে করতে রাজি আছি। আমার ঠাম্মির যেন কিচ্ছু না হয়। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি দরজাটা খোল। হ্যাঁ, আমাদের এই অনর্থ এক্ষুনি এই মুহূর্তেই থামাতে হবে। যা বাবা। ঠাম্মি আমি
এক্ষুনি আসছি। আহ, আহ। টিনু, টিনু আমার সোনা, আমার বাবা। কিছু করো ঠাম্মি, দরজার তালা তো কিছুতেই ভাঙছে না। ওরা সন্তোষী দিদির বিয়ে দিয়ে দেবে ঠাম্মি। আমাদের কিছু একটা করতেই হবে বাবা। তুই কাঁদিস না বাবা, আমি কিছু একটা ভাবছি। ঠাম্মি, ঠাম্মি আমিও কিছু করছি ঠাম্মি। ओम गजाननं भूतगणादिसेवितं प्रदीप्यो जम्बुफलसारभक्षितं उमासुतं शोकविनाशकारणं नमामि विघ्नेश्वरं पादपङ्कजनं ॐ गणगणपताय स्वाहा। বিয়ের পরে শুধু ঠাম্মির চিকিৎসার জন্য যেন টাকাটা পেয়ে যাই, তারপর আমার মৃত্যু নিশ্চিত। আমি বাঁচতে পারবো না এরকম জীবন যেখানে তিনটে ছেলেকে আমাকে স্বামী বলে গ্রহণ করতে হয়। যদি এখানে আমার মৃত্যু না হয় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে আমি নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু এই সম্পর্কটা আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। মা, এ তো খুবই অসহায়জনক পরিস্থিতি হলো মা। যতক্ষণ ভক্ত সাহায্যের জন্য প্রার্থনা করবেন না, আপনিও ততক্ষণ সাহায্য করতে পারবেন না। মা, এখন তুমিই ভরসা। আমার মেয়েটাকে সাহায্য করো মা, আমার সন্তোষীকে সাহায্য করো মা।
শনিদেব এত ভয়ানক রাগ কেন দেখাচ্ছেন আমাদের? আরে সবাই পিছিয়ে এসো, নয়তো সবাই পুড়ে মরবে। আগুন দিদি, আগুন বাঁচাও! আগুন লেগেছে! বাঁচাও! আগুন! 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 আগুন পালা এখান থেকে! আগুন লেগে গেছে এখান থেকে সবাই! আরে কেউ জল আনো! জল ঢালো! ওখানে কি হচ্ছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? চলুন তো পেছনে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে দরজাটা কেউ খোলো! আগুন লেগেছে! আগুন পালো! আপনারা পেছনে চলে যান, না হলে পুড়ে যাবেন। গোমাতা, এখন সময় এসে গেছে। আপনি পৃথিবীতে যান আর সন্তোষী রক্ষা করুন। যা নির্দেশ মাতা। গৌমাতা, আপনি এবার আমাদের রক্ষা করুন, দরজাটা খুলে দিন। অনেক অনেক ধন্যবাদ গৌমাতা, আপনি তো সাক্ষাৎ দেবীর রূপ নিয়ে এসেছেন। প্রণাম।